সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমি অনেক ভালো আছি। আজকে সকালবেলা থেকেই ব্লগটা শুরু করেছি। সকালে আজকে নান রুটি কিনে এনেছে আপনাদের ভাইয়া। আগামীকাল গরুর মাংস রান্না করেছিলাম। সেখান থেকে বেশ অনেকটা গরুর মাংস রয়ে গিয়েছে। তাই সকাল সকাল আর নাস্তার আয়োজন করিনি। আপনাদের ভাইয়া বাহির থেকে নান রুটি কিনে এনেছে আর আমি গরুর মাংসটা গরম করে নিচ্ছি। এই দুইটা দিয়েই সকালে নাস্তা হয়ে যাবে। আর বাসায় শুধু আমরা 4 জন। আমার শাশুড়ি মা বাসায় নেই, আমার জাও বাসায় নেই। তারা আজকেই চলে আসবে বিকেলের দিকে। এই তো আমরা এখন নাস্তাটা করতে বসে পড়েছি। গরুর মাংসটা গরম করে নিয়েছি আর গরম গরম নান রুটি দিয়ে খাবারটা খেয়ে নিচ্ছি। সাথে কিন্তু রসুন দিয়েছিলাম গরুর মাংসতে। আমি একটা রসুন নিয়ে নিলাম। গরুর মাংস রসুন দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। সকালে নাস্তা হয়ে যাওয়ার পর তারপর আবার দুপুরের আয়োজন করতে হবে। সকালে নাস্তা খেয়ে ঘরে যে টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে নেব। এরপর বাচ্চাদের একটু পড়ালেখা করাতে বসাবো। এরপর আবার দুপুরের আয়োজন করতে হবে রান্নাবান্নার। মেয়েদের তো কিন্তু একই কাজ, সকাল থেকে রাত পর্যন্ত রান্নাবান্না করো, বাচ্চাদের খাওয়াও দাওয়াও, তাদের লেখাপড়া করাও, ঘরদোর পরিষ্কার করো। সারাদিন একই কাজ আর প্রতিদিন একই রকম কাজ করতে হয়। আর এগুলোই কিন্তু মেয়েদের প্রধান কাজ হয়ে থাকে। এই তো এখানে রান্নাবান্নার আয়োজন করা হয়ে গিয়েছে। আজকে রান্না করব কালাইয়ের বড়ি দিয়ে কই মাছ আর লাউয়ের খোসা ভাজি। লাউটা কিন্তু আগে রান্না করেছিলাম, সেই ভিডিওগুলো সব আমার ডিলিট হয়ে গিয়েছিল। বেশ অনেকগুলো ভিডিও ছিল। বাজার থেকে লাউ এনেছিলাম, পুঁই শাক এনেছিলাম আর সেখান থেকে লাউয়ের খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম। সেগুলো দিয়ে আজকে ভাজি করছি আর কই মাছ দিয়ে রান্না করব কালাইয়ের বড়ি দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে। এখানে আমি প্রথমে মাছটা হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে মেখে নেব। বেশ কিছুক্ষণ রেখে দেব, তাহলে কিন্তু মাছটা খেতে অনেক ভালো লাগবে। মাছের ভিতরে লবণ হলুদ মরিচ ঢুকে যাবে, তাহলে এই মাছটা খেতে অনেক মজা লাগবে। আর এই মাছগুলো যে কিনে এনেছিলাম সেই ভিডিওগুলো করা ছিল। আমার এত বেশি কষ্ট লাগছিল ভিডিওগুলোর জন্য, আমি আস্তে আস্তে অনেকগুলো ভিডিও করে রেখেছিলাম, কিন্তু মোবাইলটা পাল্টাতে গিয়ে আমার সবগুলো ভিডিও ডিলিট হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমি ভিডিও নিয়ে আসতে, কিন্তু সে শুনেনি, শুধু ছবিগুলো নিয়ে এসেছে আর ভিডিওগুলো সব ডিলিট করে দিয়েছে। আমার অনেক বেশি কষ্ট হয়েছিল এগুলো দেখে। কি আর করার, আবার নতুন করে ভিডিও করা শুরু করেছি। এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আগেরগুলো তো সব চলেই গেল, কিছু আর করার নেই। ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। এই তো এখানে আমি এখন চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ভাত বসিয়ে দিব, চালগুলো ধুয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছি। এই তো বাহিরে লাকড়ির চুলায় চলে এসেছি রান্না করার জন্য। গ্যাসের চুলায় একটু প্রবলেম হয়েছে, হঠাৎ করে দেখছি গ্যাস বের হয়ে যাচ্ছে। চুলা অফ করলেও বের হচ্ছে, চালু করলেও বের হচ্ছে, সেই জন্য ভয়ে আর ভিতরে রান্না করিনি। আজকে বাহিরেই রান্না করতে চলে আসলাম। প্রায় কিন্তু আমরা গ্যাসে রান্না করি, কিন্তু বেশিরভাগ আমরা লাকড়ির চুলায় রান্না করি। এই তো আজকেও লাকড়ির চুলায় চলে এসেছি আর মাছগুলো ভাজতে দিয়ে সেই বোলের মধ্যে যে মশলাগুলো ছিল মাছ ভাজার জন্য দিয়েছিলাম মাছের মধ্যে, সেই মশলার মধ্যে আমি আবার তরকারির জন্য মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন তারপর লবণ সব কিছু দিয়ে পানি দিয়ে গুলিয়ে রাখবো। আর যখন পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে যাবে তখন এই মশলা মাখানো এই মিশ্রণটা ঢেলে দিলে কিন্তু হয়ে যাবে, রান্নাটা ঝটপট হয়ে যাবে আর মশলার কোনো ঝামেলা থাকবে না। আর মাছের যে মশলাগুলো দিয়েছি সেগুলোও ফেলে দেওয়া হবে না, সম্পূর্ণ মশলাটাই কিন্তু ব্যবহার হয়ে যাবে। এই তো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সুন্দর করে উল্টে পাল্টে আরেক পিঠ ভেজে নিচ্ছি। আজকে আমি আপনাদের শুধু কই মাছটাই রান্না করা শেয়ার করব। আগামী ব্লগে দেখতে পারবেন আমি আরও কী রান্না করলাম। মাছ উল্টাতে গিয়ে কিন্তু একটা মাছ পেছন দিয়ে পড়ে গিয়েছে, সেটা আবার পরে উঠিয়ে তারপরে ধুয়ে দিতে হবে। এই তো মাছ ভাজা হয়ে গিয়েছে, তারপরে এখানে আমি কালাইয়ের বড়িগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য। এই বড়িগুলো কিন্তু তেলে সুন্দর করে লাল লাল করে ভেজে তারপর ঝোল রানতে হয়। কালাইয়ের বড়ি কে কে খেতে পছন্দ করেন আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বড়ির তরকারি খেতে আমার বেশ ভালো লাগে। এই তো বড়ির তরকারিটা বসিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, এগুলো বাদামি কালার করে ভেজে নিই, তারপরে একে একে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি ব্লগ ভিডিওটা অর্ধেক করে দিচ্ছি, কারণ আমার মোবাইলে ভিডিও নেই, আবার অনেক বড় হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে গেলে, সেজন্য দুই ভাগে এটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নেওয়ার পরে এখানে মশলাগুলো দিয়ে দিলাম, এখন সুন্দর করে কষিয়ে নেব।
আর শীতের সিজনে কিন্তু কালাইয়ের বড়ির তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে। আমাদের শ্বশুরবাড়ির অঞ্চলে এই তরকারিটা কেউ খায় না, কিন্তু আমার বাপের বাড়ির অঞ্চলে সবাই পছন্দ করে। শীতের মধ্যে কালাই বড়ি দিয়ে কই মাছ, আর মাছ, তারপর বাঘাইয়ের মাছ, তারপরে রুই মাছ, এগুলো দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে আমাদের এলাকায় সব মানুষ। বিশেষ করে আমাদের বাড়িতে এই কালাইয়ের বড়িটা অনেক বেশি খাওয়া হতো। আমি এখানে আলু আর পেঁয়াজগুলো অনেকগুলো পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন অনেকগুলো ঝোলের পানি দিয়ে দিব, কারণ কালাইয়ের বড়ি কিন্তু ঝোল টেনে নিয়ে যায়, তাই বেশি করে ঝোলের পানি দিতে হবে, না হলে কিন্তু এই তরকারিটা ভালো লাগবে না। কালাইয়ের বড়ির তরকারিটা ঝোলটা একবারে পাতলা থাকবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখানে বেশ অনেকগুলো পানি দিয়ে দিলাম। যখন বলক চলে আসবে তখন এখানে আমি মাছ আর বড়ি দিয়ে দেবো। এই পাশে কিন্তু ভাত হয়ে গিয়েছে। আমি দুই পাশে চুলায় রান্না করছি, এক পাশে ভাত আর এক পাশে কালাইয়ের বড়ির তরকারি। এই তো বলক চলে এসেছে মাছের ঝোলে। এখন মাছ আর কালাইয়ের বড়িগুলো দিয়ে তারপর ভালো করে ফুটিয়ে নিলে তরকারিটা একেবারে রেডি। নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নেব, তাহলেই একেবারে পারফেক্ট হয়ে যাবে। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।